धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। আমাদের ধ্যান বিষয়ে হচ্ছিল, আমাদের যেটা চলছিল যে কিভাবে ধ্যান করব। শ্রীরামকৃষ্ণ বলেছেন যে কিভাবে করতে হয়। আমাদের অনেক হয়েছিল, আজকেও সেই ক্রম অনুসারেই হবে। শ্রীরামকৃষ্ণ তার যে শিষ্যদের সন্তানদের অনেক সময় বলেছেন যে কিভাবে বসতে হয়, কিভাবে শ্বাস ফেলতে হয় ইত্যাদি। তো এইসব দেখব। তো ধ্যান কী জিনিস অনেকে বলে না, যে ধ্যান করলে আমার কি হবে। ধ্যান হচ্ছে নিজের যে শক্তি আর নিজের যে নিজেকে যে আবিষ্কার করার একটা পদ্ধতি, যেটাকে বলতে পারি আমরা বিজ্ঞানসম্মত পদ্ধতি। যে আজকাল সব কিছু তো বিজ্ঞান দিয়ে দেখে যে যুক্তিসম্মত হওয়া চাই। তো বিজ্ঞান কিসের উপর দাঁড়ায়? সূত্রের উপর, যে এরকম করে। তো এটাও কিন্তু একটা বিজ্ঞান, ধ্যান বিজ্ঞান বলা যায়, স্বামীজিও বলেছেন। তো তার পূর্বে আমরা একটা গল্প বলে শুরু করি গুরুত্ব বোঝার জন্য, যে বিজ্ঞানটা কিভাবে অনুশীলন করতে হবে। তো এক মাঠে অনেকগুলো পাখির পরিবার একসাথে জড়ো হয়েছে, পাখি বসছে, এরকম বসে না অনেক সময় পাখিরা একসাথে মাঠে বসছে। তো যে পাখি শিকারী ও দেখতে পেয়েছে যে অনেকগুলো পাখি এক জায়গায় জমাট হয়েছে। তো তার খুব লোভ হয়েছে, পাখিদের ধরতে পারলে তার খুব লাভ হবে। তো সে কী করেছে, একটা জাল এনেছে। জাল এনে না ওই পাখিগুলো সব এক জায়গায় আছে, এই খড় এসব ধান হয়তো খাচ্ছে। তো ওই পাখিদের উপর জালটা এরকম ছুঁড়ে দিয়েছে। তো যেই ছুঁড়ে দিয়েছে অনেকগুলো পাখি জালে আটকা পড়ে গেছে। তারপর বিভিন্ন দিকে ছোটাছুটি করছে। তো যত ছোটাছুটি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন দিকে, একদম পূর্ব দিকে, একদম পশ্চিম দিকে, একজন উত্তর দিকে, সব আরও জড়িয়ে পড়ছে। তো ওই পাখিদের মধ্যে কয়েকজন ছিল একটু বুদ্ধিমান, তারা শান্তভাবে ধীরভাবে ওখানে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে সবাইকে ইশারা করেছে, আমরা যদি বিভিন্নভাবে ছোটাছুটি করি না, কেউ উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, তাহলে আরও বেশি জালে আটকা পড়ে যাব। তাহলে কী করতে হবে, যে সবাই আমাদের যা শক্তি আছে সব একসাথে, সবাই যদি একদিকে যাই না, তাহলে জালটা সহ এতগুলো পাখির জন্য কোনো ব্যাপারই নয়। জাল আর তো পাতলা জিনিস। তো যেই রকম উপদেশ কাজ গিয়ে কথা বলা, ঠিক অনুরূপভাবে সবাই একদিকে তাদের সব শক্তি একদিকে প্রয়োগ করেছে। তখন সম্পূর্ণ জাল সৎ নিয়ে আকাশ উঠে গেছে আর জালটা পড়ে গেছে। তো আমাদের তো ধ্যানের বিষয়ে আসছি, এটা কিন্তু খুব আমাদের কাজে লাগার। কেননা আমরা, আমাদের পরিবার আছে, যে আমাদের একটা সংসার রয়েছে, তা আমরা সবাই একসাথে রয়েছি। একসাথে থাকলেও না আমরা বিভিন্ন মানসিকতার, আমাদের বৈচিত্র্য ওটা স্বাভাবিক, থাকা স্বাভাবিক। কিন্তু আমাদের যখন কোনো সমস্যা উপস্থিত হয়, কোনো বিপদ উপস্থিত হয়, আর আমরা যদি তখন এরকম সবাই একই সমানসিকতার হয়, একই মানসিকতার হয়ে দাঁড়ায়, তখন কিন্তু ওই বিপদ, ওই সমস্যা কোনো কিছুই নেই যে পাখিদের মতো উড়ে চলে যাওয়া যাবে। তো কেন বলছিলাম, যে মা বলেছেন, শ্রী শ্রী মা বলছে ধ্যান করা কি, বলছে ধ্যান করাচ্ছে নাকি মাটি কাটা অনেক সহজ কাজ। তা আপনাদের ভয়ে দেখাচ্ছি না, মায়ের কথাটা বলছি। কিন্তু ওই কঠিন কাজটা কিভাবে সহজ হয়, এই যে পাখিদের মতো যে কঠিন কাজটা সহজ হচ্ছে বিজ্ঞান। আমরা যদি ঠিকভাবে যে ধ্যান করতে কি প্রয়োজন আমরা জানি। আমাদের এই যে শরীর আছে, মন আছে, তারপর ইন্দ্রিয়গুলো আছে, সব কিছু রয়েছে। এই সব কিছু যদি যে নিয়ন্ত্রণাধীন থাকে, নিয়ন্ত্রণ মানে কি, নিয়ন্ত্রণ মানে আমাদের করতে হবে সব কিছু যদি আমাদের সাহায্য করে, সাহায্য বুঝতে পেরেছেন? ইন্দ্রিয়গুলো আমাদের সাথে দিচ্ছে, মন আমাদের সাথ দিচ্ছে, শরীর আমাদের অনুকূলে, এসব যদি সব একসাথে হয় না, তখন ধ্যানটা অনেক সময় সহজ হয়। কিন্তু আমরা যখন অনেক সময় চেষ্টা করি, ইন্দ্রিয় একদিকে ছুটছে, মন একদিকে ছুটছে, তারপরে শরীর নিচ্ছে না, খুব ক্লান্ত অথবা উত্তেজিত, তো তখন ওই বিষয়টা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এই কঠিনটা যদি এই যে শ্রীরামকৃষ্ণের কথা অনুযায়ী আমরা সাক্ষাৎ ওদিকে কীভাবে সব কিছু আমাদের সাহায্য করবে, আমাদের অনুকূলে হবে, স্রোতের অনুকূলে। যে নদী চলছে, সেই নদী যদি আমরা স্রোতের অনুকূলে পার হওয়ার চেষ্টা করি, জোয়ার ভাটা আছে না, তো জোয়ার ভাটার অনুকূলে হওয়ার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের এই স্রোতেই পৌঁছিয়ে দেবে।
আমাদের খুব বেশি পরিশ্রম করতে হবে না। এই একই রূপভাবে এই যে এইসব কিভাবে কাজ করে আমাদের অনুকূলে হবে তা আমরা দেখব। শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমরা পূর্ব পাঠে বলেছি, এটা আবার একটু উল্লেখ করছি, যে তার শিষ্যদের শরৎ মহারাজকে ডেকে শ্যামপুকুর বাটিতে একদিন বলছেন, তা বলেছি যে কীরকমভাবে বসতে হয় তিনি নিজে দেখিয়ে দিয়েছেন। কীভাবে বসতে হয় আমরা আরেকটু উল্লেখ করে দিচ্ছি। তিনি নিজে পদ্মাসনে বসছেন। পদ্মাসনে বসে তো দুটা মুদ্রা একই আসনে বসে বলছেন, একটা হচ্ছে ধ্যান মুদ্রা, এরকম যে দেখিয়েছিলাম, যে এরকম হাতটা বাম হাতের উপর ডান হাত রেখে স্বামীজি যেমন বসে আছেন ঠিক অনুরূপভাবে যে বাম হাতের উপর ডান হাত রেখে আমাদের আঙ্গুলগুলো আছে যে সাম্য অবস্থায় আছে, যেটাকে বৃদ্ধাঙ্গুল বলি, অঙ্গুষ্ঠ, তারপর অন্যান্য তর্জনী, মধ্যমা সব হচ্ছে সাম্য অবস্থায় থাকা। এটা একটা পদ্ধতি, ঠাকুর এভাবে দেখিয়েছিলেন শরৎ মহারাজকে। আরেকটা বলেছেন জ্ঞান মুদ্রা। জ্ঞান মুদ্রা মানে কি, এই যে তর্জনী আর অঙ্গুষ্ঠ একসাথে সংযুক্ত করা, কীরকম জোরেও নয়, একদম হালকা, মানে কি যে এরকম যে একটা কাগজ, হালকা কাগজ যেভাবে আটকে থাকে এরকম। তো আর কি, এভাবে হাত কিন্তু চিত থাকতে হবে। এটা যদি এরম হয়ে যায় না, তাহলে এটা হচ্ছে আরেকটা মুদ্রা হয়ে যাবে, এটার নাম হচ্ছে নারাজ মুদ্রা হয়ে যাবে, তখন উল্টা ফল হবে। কিন্তু নারাজ মানে হচ্ছে তাড়ানোর জন্য, তীর, বুঝতে পেরেছেন? নারাজ মানে হচ্ছে তীর, তীর মানে হচ্ছে উল্টা, আমরা যেটুকুতে একাগ্র করার চেষ্টা করছি সব উল্টো হয়ে যাবে। তো এরকম আমরা পূর্বেও বলেছিলাম, এগুলো হচ্ছে প্রথম দিকে যখন আমরা বসবো এই মুদ্রা টুদ্রা, যখন মন একাগ্র হয়ে যায় না, তখন কোথায় যায় হয়তো শরীর ঠিক আমাদের বোধ থাকে না, মুদ্রা একটু এলোমেলো হোক কোনো অসুবিধা নাই। অনেকেই বসে এসব যদি চিন্তা করতে থাকে শরীর নিয়ে, তাহলে কিন্তু ধ্যান খুব ভালোই হলো আর কি, শরীরের ধ্যানে হবে, যে আমাদের লক্ষ্যবস্তুর ধ্যান না হয়। তো এই জন্য প্রথম অবস্থায় বসার সময় যে ঠাকুর বলেছেন, শরৎ মহারাজকে দেখাচ্ছেন একই আসনে পদ্মা আসনে বসে, তারপরে হচ্ছে এই দুটা মুদ্রা দেখিয়েছিলেন। আর একটা অখণ্ড, আমাদের কি সবসময় পদ্মা আসনে বসতে হবে? পদ্মা আসনে তো অনেক সময় বসতে পারেন, অনেকের পায়ে কষ্ট। তো অন্যদিকে যাচ্ছি না, আমাদের একটা ঘটনা মনে পড়েছিল, ওদিকে যাচ্ছি না, আবার আসে আরেকটা আসন, যে অখণ্ডানন্দ মহারাজ। অখণ্ডানন্দ মানে হচ্ছে গঙ্গাধর। তো গঙ্গাধর একদিন গেছেন দক্ষিণেশ্বরে, তখন শ্রী শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরে রয়েছেন। তো দক্ষিণেশ্বরে গঙ্গাধরকে তিনি পঞ্চবটিতে নিয়ে গেছেন, পঞ্চবটিতে নিয়ে গিয়ে বসিয়েছেন, যে কিভাবে ধ্যান করতে হয় ঠাকুর বসিয়ে দিয়েছেন, সুকাসনে বসিয়েছেন। তো সুকাসনে গঙ্গাধরকে বসিয়েছেন, বসিয়ে শরীরের যেরকম থাকা দরকার এরকম ঠিক করে দিয়ে যে তুই ধ্যান কর, তারপর ঠাকুর চলে গেছে। এখন কিছুক্ষণ পরে এসে দেখছেন যে গঙ্গাধর মহারাজ না এরকম ঝুঁকে গেছেন। তো তখন ঠাকুর আবার নিজের হাতে তাকে ঠিক করে দিয়েছেন। তো বলছেন যে ঠিক করে দিতে বলছে তুই একটু বেঁকে যাস, মানে এরকম বেঁকে যাস। তো সোজা হয়ে বসা উচিত। তো সোজা হয়ে বসলে আমাদের কী লাভ? তো এসব শাস্ত্রে রয়েছে, একটু বলে সমঙ্কায় শিরগ্রীবং ধারয়ত নাচলং স্থিরং, গীতায় রয়েছে। বলে কায় মানে হচ্ছে শরীর, তারপরে হচ্ছে সাম্য অবস্থায় থাকা হচ্ছে শির মানে মস্তক, তারপর হচ্ছে গ্রীবা, তারপর হচ্ছে মেরুদণ্ড, এগুলো হচ্ছে সমান অবস্থায় রেখে হচ্ছে অচল অবস্থায় ধারণ করতে হবে, নড়াচড়া নয়, দুলতে নয়। তো এরকমভাবে ধারণ করতে হবে। তো ধ্যানের সময় অনেক উপকার আছে। ধরুন আমাদের যে শরীর তৈরি হয়েছে, ভগবান আমাদের শরীর দিয়েছে, তো একটা তো অবস্থায় দিয়েছে সমান, তার যে সৃষ্টি করেছেন সব কিছু নিয়ন্ত্রিত, মানে যেটাকে বলে আপনাদের ব্যালেন্স করে তৈরি করা হয়েছে এইসব। তো অনেকে যাতে রুচিসম্মত হয়ে যাবে, সোজাভাবে বসলে কী আমরা যদি এভাবে বসি না, বাঁকা হয়ে বসি, তাহলে দেখুন আমাদের শরীরে যে জিনিসগুলো আছে, হার্ট বা অন্যান্য যেগুলো আছে না, এগুলো ঠিক হচ্ছে যেটা তার পাওয়া দরকার আয়তন, ওটা পায় না। কিন্তু তখন কিন্তু এরকম পাম্প করার মধ্যে অসুবিধা, বিভিন্ন শরীরে যা অন্য অঙ্গগুলো আছে এগুলো ঠিক 100 ভাগ কাজ করতে পারে না। এই জন্য যেরকমভাবে আমাদের হওয়া উচিত এরকমভাবে যদি সবসময়, তখন যদি বলেছিলাম যে ছাত্ররা যদি সোজা হয়ে বসে লেখাপড়া করে, তাহলে কিন্তু যে খুব ভালো কাজ করে, যে বুদ্ধি যেটাকে বলে আমরা ব্রেন, খুব ভালো কাজ করে। আচ্ছা ওদিকে যাচ্ছি না, মূল বিষয়ে আসি। তো এরকম গীতায় বলেছেন সমান, শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের এরকম দেখিয়ে দিতেন সমান। আরও রয়েছেন যে যাজ্ঞবল্ক ঋষি, তিনি কি বলেছেন? একই কথা বলেছেন সমগ্রীব শিরা সম্যক সংবৃত্তস্য সুনিশ্চল। তিনি আরেকটা যোগ করেছেন, ওইটার জন্য আমরা এটা বললাম, বলছে শিরগ্রীবতার সমান অবস্থায় থাকবে,
তারপরে সুনিশ্চিত, একদম সুনির্দিষ্ট অচলভাবে থাকবে। আর বলছেন নিঃশ্বাসের ব্যাপারও বলছেন একটু, বলছে হা করে, বলছে মুখ খোলা রাখা চলবে না ধ্যানের সময়, বলছে মুখ বন্ধ রাখতে হবে। বলছে কেন? বলছে নাক দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস চলা চাই, ওটা আসছি। তা নাক দিয়ে শ্বাস প্রশ্বাস চলে, মুখ দিয়ে নাই। মুখ দিয়ে যদি আমাদের শ্বাস প্রশ্বাস চলে না, আমরা ঠিক শ্বাসটা নিয়ন্ত্রণে আসে না, হয়তো অল্পতেই ক্লান্ত হয়ে যায়। যারা পরিশ্রমী তারা যে হা করে করে শ্বাস ফেলে না, এরকম কাজ করে, তখন দেখবেন খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে যাচ্ছে। তো এই হচ্ছেন যে যাজ্ঞবল্ক্য বলেছেন এইসব শরীরের সাথে সাথে নিঃশ্বাসও কিভাবে পড়তে হবে। এখন এই নিঃশ্বাসের ব্যাপারে আমরা আরও আসছি বিস্তারিত। তার পূর্বে পতঞ্জলি, যে যিনি যোগ দর্শনের প্রণেতা, যেটাকে বলা হয় ধ্যান, তিনি খুব সুন্দর 4টা বিষয় বলেছেন আমাদের। কি 4টা বলেছেন? যে আমরা বলছিলাম কি বিজ্ঞানসম্মত হওয়া চাই, যা আমাকে সাহায্য করবে সব কিছু। এই 4টা বিষয় যদি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের ধ্যান করা খুব সহজ হবে। আর 4টা বিষয় যদি ঠিক বিপরীত হয়ে যায়, আমাদের সাথ না দেয়, আমরা চাইলেই কিন্তু পারি ওই 4টা বিষয়, অনেকের জানা নেই বলে আমরা ওই দিক দিয়ে গুরুত্ব দেই না। তো তখন ওই দিকগুলো যদি চিন্তা করে একটু গুরুত্ব দেই না, দেখবেন আপনি এগুলো ঠিক হয়। তো 4টা বিষয় কি কি তিনি বলছেন, আমরা সূত্রটা না বলে 31 নং সূত্র রয়েছে প্রথম অধ্যায়ের, বলছে যেটা নিচ থেকে শুরু করি, যেগুলো আমরা খুব সহজে পারি। বলছে কি দরকার? প্রথম হচ্ছে শ্বাসের নিয়ন্ত্রণ দরকার, শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ দরকার। যে শ্বাস কি, যেটা আমরা নিচ্ছি এটা হচ্ছে শ্বাস, প্রশ্বাস মানে যেটা প্রক্ষেপ করছি ওটাকে প্রশ্বাস বলা হয়। এই শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ দরকার। এলোমেলো যে অগোছালো শ্বাস হলে মনও কিন্তু অগোছালো হবে। শ্বাস প্রশ্বাসের উপর অনেক কিছু নির্ভর করে। তো শ্বাস প্রশ্বাস কীভাবে নিয়ন্ত্রণ হয়, তো পরে এগুলি বিস্তারিত তবু মনে পড়ছে যখন বলে দিই কীভাবে নিয়ন্ত্রণ হয়। বলছে একটা পদ্ধতি হচ্ছে প্রাণায়াম। বলছে প্রাণায়াম হচ্ছে একটা পদ্ধতি, কিন্তু প্রাণায়াম না, খুব ঝুঁকিপূর্ণ। আর একটা পদ্ধতি যেটা আমাদের জন্য খুব সহজ, এটা বলছি। প্রাণায়াম কেন ঝুঁকিপূর্ণ, কি আমরা না করতে বলছি, আমরা জানি না, বা আমাদের ঠাকুর বলেননি, ঠাকুর এই গঙ্গাধর মহারাজকে নিষেধ করেছেন যে প্রাণায়াম করবি না, কিন্তু যে ভগবানের ভক্তি হলেই যে মন আপনি সব কুম্ভক হয়, শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ হয়। বলছে ঠাকুর এই কথা কেন বলেছেন, যে তিনি তো সব করেছেন, কিন্তু অন্যদের নিষেধ করছেন কাউকে। তো প্রাণায়ামের জন্য 3টা বিষয় দরকার। একটা কি হচ্ছে শরীর মনের শুদ্ধতা, আর একটা হচ্ছে আমরা যা আহার করি খাদ্যদ্রব্য তাও কিন্তু শুদ্ধ হওয়া দরকার, সহজ পাচ্য হওয়া দরকার। শুদ্ধ আহার, আমাদের শরীর মনের শুদ্ধতা দরকার। আর একটা কি শুদ্ধ পরিবেশ দরকার, বায়ুটা শুদ্ধ হওয়া দরকার। এখন আমরা বলি আমরা কি শরীর মনের শুদ্ধতা দরকার, তাহলে হ্যাঁ, আমরা অনেকে আছি যে আমরা শারীরিকভাবে শুদ্ধ জীবনযাপন করছি, মানসিকভাবে অশুদ্ধ চিন্তা করছি না, নিজের উপর রয়েছে, পারবেন। আরেকটা কি বললাম, আহার। হ্যাঁ, আহারও যেটা সহজপাচ্য শুদ্ধ আহার আমরা গ্রহণ করতে পারি, কোনো অসুবিধা নেই, চাইলে চেষ্টা করলেই পারা যায়, কোনো অসুবিধা নেই। তাহলে 2টা হয়ে যাচ্ছে মোটামুটি, আমরা অনেকটাই গিয়ে যাচ্ছি। আরেকটা কি রয়েছে, শুদ্ধ পরিবেশ, মানে এয়ারটা, বাতাসটা শুদ্ধ হওয়া চাই। এটা কিভাবে আপনি শুদ্ধ করবেন? আপনি ঢাকা শহরে বা কলকাতায় রয়েছেন, তো কীরকম দূষিত বায়ু চিন্তা করে দেখুন। তো ওটা কীভাবে আপনি শুদ্ধ করবেন? তো ওটা তো আপনার হাতের নিয়ন্ত্রণে নেই। একদম আপনাকে শুদ্ধ পরিবেশ, যেখানে গাছপালা পরিবেষ্টিত, ওখানে চলে যেতে হবে। তো ওখানে গেলেই শুদ্ধ হয়তো বাতাস আপনি পাবেন, কিন্তু ওটা তো আমাদের দ্বারা খুব সম্ভব নয়। তো বলে যে এগুলো যদি ঠিক না হয় না, কি হয়? মা বলেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা হয়, শারীরিক সমস্যা তো আছেই, মাথা ব্যথা, তারপরে হচ্ছে মানসিক অবসাদ, এরকম অনেক ধরনের সমস্যা হতে পারে। তো কেন আমি সমস্যার দিকে যাব? যেটা সহজ পদ্ধতি শ্বাস প্রশ্বাসের, ওইটাই অনুসরণ করি না কেন? যে কী সহজ পদ্ধতি আছে, যে শ্বাসটা হচ্ছে নিয়ন্ত্রিতভাবে, যেটাকে বলে ছন্দবদ্ধভাবে হওয়া চাই, তাই তো? ছন্দবদ্ধ, বুঝতে পেরেছেন? একইভাবে এই শ্বাসটা প্রশ্বাসটা আমি এই যেই নিচ্ছি, পরের শ্বাস প্রশ্বাসটা ঠিক একই ছন্দে একই তালে হওয়া চাই। তো কিছু একটা করতে হবে যে একই ছন্দে হওয়া যায়। খুব সহজ পদ্ধতি। আমরা ভগবানের নাম যোগ করে দিই, মন্ত্র যোগ করে দিই, শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ রামকৃষ্ণ, যার যেরকম পছন্দ, অথবা মন্ত্র। দেখবেন একই কথা বলছি তো, তাই না? তো আমি ইচ্ছা করি আর না করি, আমার শ্বাস প্রশ্বাসটা কিন্তু ছন্দবদ্ধ হয়ে এই যাবে, ওখানে কোনো বিন্দুমাত্র সন্দেহ নেই। আমাকে শ্বাস প্রশ্বাসের দিকে আর চিন্তাই করতে হবে না, আপনা আপনি ছন্দবদ্ধ হবে। রাজা মহারাজ বলেছেন
যে এরকম বলছে কি ধ্যান করার সাথে সাথে জপও করবি একসাথে, তখন কি হবে, তখন হচ্ছে কাজটা খুব সহজ হয়ে যাবে, ধ্যান খুব সহজ হয়ে যাবে। বলছে দুটো একসাথে করা চাই, জপ এবং ধ্যান। এটা রাজা মহারাজের কথা। তা আমরা কেন বলছিলাম আমাদের শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ দরকার, কে বলেছেন? পতঞ্জলি বলেছেন। তো এখন দ্বিতীয় কি, অঙ্গম এ জয়তি। বলছে অঙ্গম এ জয়তি মানে হচ্ছে অঙ্গের যে কম্পন, এই যে শরীর যদি ধ্যান করার সময় দুলতে থাকে অথবা নড়াচড়া করতে থাকে, তো এটাকে অজয়িতে বলে। তো এরকম যদি চলতে থাকে না শরীর, তাহলে কিন্তু মন একাগ্র করা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে, শরীরের সাথে সাথে মনও এরকম বিক্ষিপ্ত হয়ে যাবে। আমরা ওই জিনিসটা খুব গুরুত্ব দিয়ে ব্যাখ্যা করব। কেন? বলছে শরীর, সবাই শ্রীরামকৃষ্ণ বলছেন শরীর এরকম সমান থাকা চাই, নড়াচড়া কম করা চাই, কম করা ভুল বলছি, নড়াচড়া যতক্ষণ পারি নড়াচড়া না করা চাই। বলছে কেন করব, আমরা আসছি। এর পূর্বে আরও দুটো জিনিস যেটা রয়েছে এগুলো বলে যাই, তারপরে এগুলো বিস্তারিত সময় হলে করব। তারপরে কি, 3 হচ্ছে দৌর্মনস্যম। দৌর্মন মানে হচ্ছে মনে যদি যে ইচ্ছা থাকে, অপূর্ণ ইচ্ছা থাকে, যে আমার এটা করতে হবে, আমি বসছি তো মনে পড়ছে আমার ওইটা করতে হবে, সেটা করতে হবে, এরকম করতে হবে, তাহলে কিন্তু আপনার ধ্যান হবে না। কি রাখতে হবে পরে বলবো ভালো করে, একটু করে সংক্ষেপে বলি। আমার আজকে যা করার তা মোটামুটি করা হয়েছে এত সময়ের জন্য। আমি 15 মিনিট বসি, 10 মিনিট বা হচ্ছে যদি আধা ঘন্টা বসি, আমার যতটুক সময়, এই 15 মিনিট বা 10 মিনিট আমার কোনো কাজ নেই একদম। আমার সাথে আমার যে ধ্যানের বিষয় বা ইষ্ট ভগবানের সাথে সম্পর্ক, তিনি রয়েছেন আর আমি রয়েছি, জগতে আর কেউ নেই। মোবাইল কিন্তু নেই, সবার মোবাইল থাকে না, মোবাইল একদম সুইচ অফ, জগতের সাথে কোনো সম্পর্ক নেই। বুঝতে পেরেছেন? এরকম অন্তত 10 মিনিট, 5 মিনিট, আধা ঘন্টা যা পারা যায়। এটা হচ্ছে যে আমার বলছেন পতঞ্জলি, যে অপূর্ণ যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু মন একাগ্র হওয়া, ধ্যান হওয়া মনে খুব কঠিন ব্যাপার। তারপরে কি, তারপর আরেকটা সবচেয়ে কঠিন ব্যাপার বলছে দুঃখ। মনে যদি দুঃখ থাকে, এখন আমরা বলবো দুঃখ ছাড়া কি আছে, সবার তো কম বেশি দুঃখ আছে, সবার কম বেশি দুঃখ আছে। তো এটা পরে বলবো, সংক্ষেপে একটু বলি। দুঃখ আসবেই, কোনো সন্দেহ নেই যে বিভিন্ন ধরনের দুঃখ, 3 প্রকারের দুঃখ আসবে। আর এটা শান্তভাবে হচ্ছে গ্রহণ করা। গ্রহণ করা আর সহ্য করার মধ্যে পার্থক্য আছে, বুঝতে পেরেছেন? সহ্য করা এক জিনিস, গ্রহণ করা এক জিনিস। ধরুন এক ব্যক্তিকে আমি সহ্য করে যাচ্ছি, মনে কিন্তু এরকম করছে, আরে ওই লোককে আমার সামনে না আসলেই ভালো, বুঝতে পেরেছেন? এরকম মনে এরম করছে, ওটাকে বলা হয় সহ্য। আর গ্রহণ করা মানে ওকে আমি ভালোবাসি, ওর প্রতি, ওর মধ্যে ভগবান রয়েছে, বুঝতে পেরেছেন? তো এরকম আমরা পরিবারে যারা রয়েছে বিভিন্ন, সেদিন ওনাদের বলছিলাম যে পরিবারে যারা রয়েছে বিভিন্ন মানসিকতার, বিভিন্ন প্রকৃতির লোক রয়েছে, তো তা আমার মনের সাথে মিল হচ্ছে না, এরকম অনেকেই রয়েছে। তা আমাদেরকে তাদেরকে সহ্য করে থাকতে হয়। কিন্তু আমরা বলছি সহ্য করে থাকবেন না, সহ্য করে থাকলে কিন্তু খুব কঠিন হয়ে যাবে। তাহলে কি এরকম লাঠি নিয়ে মারামারি না, ওকে ভালোবাসার চেষ্টা করবেন, অন্তর দিয়ে গ্রহণ করার চেষ্টা করবেন। নাহলে আমারই কষ্ট সবসময় মনে একটা, যেটাকে বলে আপনাদের ভাষায় ইরিটেশন হতে থাকবে, এরকম কম্পন হতে থাকবে। তো এরকম কম্পিত মনে না ধ্যান হওয়া খুব কঠিন। এরকম বলছে দুঃখ আসবে, এটাকে হচ্ছে যে ভগবানের ইচ্ছারূপে গ্রহণ করে নিতে হবে। হ্যাঁ, এরকম তখন অনেকটা কাজ সহজ হয়ে যাবে। এখন যেটাকে আসছিলাম, প্রধান বলেছিলাম, প্রধান নয়, যে কেন আমরা বারবার বলছি বিভিন্ন জায়গায়, শ্রীরামকৃষ্ণ বলছেন শরীর নড়াচড়া করা যাবে না, যে আমার 10 মিনিট 5 মিনিট যে বসি স্থির শান্ত হয়ে বসতে হবে আর সোজা রেখে বসতে হবে। যে কেন সোজা রেখে বসবো, আমি কেন শরীর নাড়াচাড়া করব না? একটু সুযোগ হলে হয়তো মশা বসতে পারে, একটু মেরে দিলাম, একটু চুলকে নিলাম, এরকম নাড়াচাড়া কেন করব না? আমরা প্রথমেই মনে করিয়ে দিচ্ছি, কি বলেছিলাম আমরা, যে আমাদের সাহায্য দরকার, যে কোনো কাজ করতে গেলে না আমাদের সাহায্য দরকার। কে সাহায্য করবে? আমার সাথে যারা রয়েছে, পারিবারিক যদি থাকি, যে পরিবার আমাকে সাহায্য করবে। ধ্যানে কিন্তু কোনো পরিবার চলবে না, কেউ আমাকে সাহায্য করতে পারবে না। আমার যা রয়েছে, কি রয়েছে, মন রয়েছে, শরীর রয়েছে, ইন্দ্রিয়গুলো রয়েছে, এগুলো সব আমাকে সাহায্য করা চাই, অনুকূলে হওয়া চাই। তো অনুকূলে হওয়ার জন্য আরেকটু সূক্ষ্ম অবস্থায় চলে যায়। বলছে এগুলো কি দিয়ে তৈরি? এগুলো হচ্ছে পঞ্চভূত দিয়ে তৈরি।
বুঝতে পেরেছেন? শরীর, মন, ইন্দ্রিয়গুলো সব পঞ্চভূত দিয়ে তৈরি। পঞ্চভূত বুঝতে পেরেছেন? ক্ষিতি, আপ, তেজ, মরুদ, ব্যোম। আপনাদের ভাষায় যদি স্থূলভাবে বলি হচ্ছে মাটি। মাটি এরকম স্থূল মাটি নয়, আমাদের শরীরেও মাটি রয়েছে, সূক্ষ্ম মাটি। তারপর অপ মানে হচ্ছে জল, ক্ষিতি, আপ, তেজ, তেজ মানে হচ্ছে অগ্নিতত্ত্ব। তারপর হচ্ছে মরুদ মানে হচ্ছে বায়ু। তারপরে হচ্ছে আকাশতত্ত্ব, খালি জায়গা। এই সব মিলিয়েই কিন্তু আমাদের সব কিছু তৈরি। এখন আমরা আমাদের ভাষা নয়, সরাসরি বেদের ভাষায় উপনিষদের কথাটা আমরা বলবো। শ্বেতশ্বতর উপনিষদের 2য় অধ্যায়ের 12 নং মন্ত্রে রয়েছে, বলছে এইগুলিকে যদি আমার নিয়ন্ত্রণ করতে চাই, যে পঞ্চভূতকে নিয়ন্ত্রণ করা চাই, ওখানে বলছে পঞ্চভূত আমার নিয়ন্ত্রণে হওয়া চাই। বলছে পঞ্চভূত বায়ুটাইও কীভাবে নিয়ন্ত্রণ করবো আমি? বাতাস এরকম ধরে রাখা যাবে? এরকম যে অগ্নিতত্ত্ব, যে ইটা কি ধরে রাখা যাবে? বলছে খুব সুন্দর পদ্ধতি ওখানে বলছে। বলছে কীভাবে তুমি নিয়ন্ত্রণে করবে? এগুলো দিয়েই তো তুমি তৈরি, তোমাকে নিয়ন্ত্রণ করলেই তো তো এগুলো নিয়ন্ত্রণ হয়ে যাবে। তোমার কোন কোন জায়গায়, কোন কোন অংশে কোনটা ক্রিয়াশীল বেশি। যে ভাষ্যকারগণ যে এটার ব্যাখ্যায়, এই মন্ত্রের ব্যাখ্যায় এসব বলেছেন, যে আমার শরীরের কোন কোন অংশের নিয়ন্ত্রণ হলে এই তত্ত্বটা নিয়ন্ত্রণ হবে। তো ওখানে বলছেন যে এই মন্ত্রের যে ভাষ্য রয়েছে ইয়েতে বলছে পা থেকে জানু পর্যন্ত, পা থেকে পায়ের তলা থেকে হাঁটু পর্যন্ত বলছে হচ্ছে ক্ষিতি তত্ত্ব, অর্থাৎ মাটি। এটা হচ্ছে ক্রিয়াশীল। বুঝতে পেরেছেন? ওইটা যদি আমি সাম্য অবস্থায় রাখতে পারি, নিয়ন্ত্রণে রাখতে পারি, কোথায়? পা থেকে হাঁটু পর্যন্ত যদি আমার নিয়ন্ত্রণে থাকে, নড়াচড়া না করে, ওই যে তত্ত্ব, ক্ষিতিতত্ত্ব, ওটা কিন্তু আমার নিয়ন্ত্রণে রইবে। বুঝতে পেরেছেন? এগুলো নিয়ন্ত্রণ করলে কি হবে? মন নিয়ন্ত্রণ হবে কিন্তু। বুঝতে পেরেছেন? মন কিন্তু এই পঞ্চতত্ত্ব দিয়েই মন তৈরি, সাত্ত্বিক অংশ। মন হচ্ছে সাত্ত্বিক অংশ বলেই সূক্ষ্ম, দেখা যায় না এরকম স্থূল। মনও কিন্তু এই পঞ্চভূত দিয়েই তৈরি। মন যদি আমাদের ধ্যান করতে গেলে মনে নিয়ন্ত্রণ হওয়া দরকার, তাই তো? তাহলে যদি কেন শরীর নড়াচড়া করা যাবে না, পা নড়াচড়া করা যাবে না? এই যে পা থেকে হাঁটু পর্যন্ত হচ্ছে এই ক্ষিতিতত্ত্ব, এটা যদি নড়াচড়া করি না, তাহলে ওই ক্ষিতিতত্ত্বের ভারসাম্য এলোমেলো হয়ে যাবে, উপনিষদের কথা। তারপরে কি? এই হাঁটু থেকে নাভি পর্যন্ত, ওখানে হচ্ছে অপ মানে হচ্ছে জল, ওই তত্ত্বটা ক্রিয়াশীল। ওটা যদি আমরা সাম্য অবস্থায় রাখি, তাহলে ওই তত্ত্বটা সাম্য অবস্থায় থাকবে, নিয়ন্ত্রণে থাকবে। তারপর কি? বলছে নাভি থেকে গ্রীবা পর্যন্ত, এখান পর্যন্ত, নাভি থেকে এখান পর্যন্ত, তার মানে হচ্ছে তেজ তত্ত্ব ওখানে ক্রিয়াশীল ওখানটায়। আর ওটা যদি নিয়ন্ত্রণে রাখি, নড়াচড়া কম করে স্থির রাখি, তাহলে ওই তত্ত্বটা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। তারপরে এই গ্রীবা থেকে চুলের অগ্রভাগ পর্যন্ত, যে আমার কোথায় আছে ভিতরে ভিতরে হয়তো কাটতে হয়, তো এরকম এই চুলের অগ্রভাগ পর্যন্ত হচ্ছে, এটা হচ্ছে বায়ুতত্ত্ব, ওখানে ক্রিয়াশীল। ওইটা যদি আমাদের নিয়ন্ত্রণে থাকে, সাম্য অবস্থায় থাকে, নড়াচড়া না থাকে, তাহলে হচ্ছে ওই তত্ত্বটা নিয়ন্ত্রণে থাকবে। তারপরে এর ঠিক মস্তকের ঠিক উপরে, তাও কিন্তু আমাদের অঙ্গের বাইরে নয়, কিন্তু বলছেন ঠিক উপরের অংশ হচ্ছে আকাশ তত্ত্ব। ওইটা যদি নিয়ন্ত্রণে থাকে না, তাহলে আকাশ তত্ত্বটা নিয়ন্ত্রণে থাকবে। উপনিষদের ভাষায় যে এরা এরকম বলছে, তাহলে পঞ্চতত্ত্বকে নিয়ন্ত্রণ করতে হলে কি হবে? আমাদের এই শরীরকে নিয়ন্ত্রণ করতে হবে। বলছেন স্থিরভাবে বসবে, চলাচল করবে না। কেন করবে না? কেউকে যদি জিজ্ঞেস করা হয় কেন আমি স্থির হয়ে বসে থাকবো, ধ্যান আমার ভালো হবে, শ্রীরামকৃষ্ণ বলছেন যে তার মাথার উপর পাখি বসে গেছে, তিনি তার কোনো অনুভূতি নেই, স্থির হয়ে কাষ্ঠের মতো বসে রয়েছেন, সমাধিস্থ। বলছে কেন বসবেন? এই শাস্ত্র বলছে এই পঞ্চতত্ত্ব নিয়ন্ত্রণে থাকবে আমাদের। এই পঞ্চতত্ত্ব যদি নিয়ন্ত্রণে থাকে না, শরীর নিয়ন্ত্রণে থাকবে, মন নিয়ন্ত্রণে থাকবে। আর মন যদি নিয়ন্ত্রণে থাকে, ইন্দ্রিয়গুলো যদি নিয়ন্ত্রণে থাকে, ইন্দ্রিয়গুলো ঠিক একইভাবে তৈরি, পঞ্চভূত দিয়ে তৈরি, তাহলে কিন্তু আমাদের ধ্যান করা খুব সহজ হয়ে যাবে। তাহলে এগুলোর সাহায্য চাই আমাদের। আরও কি? আরও সাহায্য কি? এগুলো পঞ্চতত্ত্ব। আমাদের শক্তি, ধ্যান করা মানে শক্তিকে একাগ্র করার চেষ্টা করছি। কি শক্তি? আমাদের ভিতরে যা শক্তি রয়েছে, যে শক্তি যদি একাগ্র হতে চায়, যদি আমাদের শক্তি খরচ না হওয়া চায়, তাহলে কীরকম হবে? এই যে ফ্যান চলছে, লাইট চলছে, কিভাবে চলছে জানেন? যে শক্তিতে চলছে। তো শক্তিটা কীরকম? এরকম সংযোগ করে দেওয়া হয়েছে। সুইচ বন্ধ করে দেওয়া মানে সংযোগটা বিচ্ছিন্ন করে দেওয়া, তখন কিন্তু আর লাইট জ্বলে না। তো সংযোগ যখন ঠিক থাকবে না, তখন আমরা শক্তিটা পাবো, দেখতে পাবো।
তা আমাদের সংযোগ কী এরকম, যে আমাদের সংযোগ হচ্ছে এই যে শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন, দেখুন সংযোগ এরকম যদি হাত বিচ্ছিন্ন করে রাখে তাহলে কিন্তু সংযোগ বিচ্ছিন্ন, এরকম রাখতে হবে অথবা এরকম রাখতে হবে। কেন এরকম রাখবো তারপরে আসছি, এরকম বা এরকম রাখতে হবে ধ্যানের সময়। আর পা যে আমাদের সুখাসন মানে কি, যেটা আমি স্বচ্ছন্দে বসতে পারি, আরামের সহিত বসতে পারি, যে বাম পায়ের উপর ডান পা রেখে আরামের সহিত, যেমন স্বামীজি বসে আছেন হয়তো সুখাসনে, তো এই আরামের সহিত যেটাকে বসতে পারি সেটা সুখাসন। আর পদ্মাসন মানে দুটাতেই কিন্তু আমাদের পা খোলা নেই, একটাতে একটা সংযোগ যুক্ত রয়েছে, মানে হচ্ছে আমরা যেটাকে বলে আপনাদের ভাষায় কানেক্টেড রয়েছি, সংযুক্ত রয়েছি, যাতে আমাদের যে শক্তি প্রবাহ যেটাকে বলা হয় চক্র অরা, এটা যাতে সম্পূর্ণ হতে পারে, এরকম ঘুরছে কিন্তু আমাদের শক্তি প্রবাহ, যতই আমরা একাগ্র করার চেষ্টা করছি। আর ওজো যাতে কেন্দ্রীভূত হতে পারে, আর আধ্যাত্মিক শক্তি যাতে কেন্দ্রীভূত হতে পারে, এক জায়গায় হতে পারে। আমরা যদি এলোমেলোভাবে করি না, তাহলে যতই আমরা চেষ্টা করি মন একাগ্র করা খুব কঠিন, কারণ শক্তি চলে যাচ্ছে। তো কোন দিকে চলে যায়, আবার ভূমি দিয়ে চলে যেতে পারে। কেন? যদি আমি সরাসরি ভূমিতে বসে কোনো কিছু আসনের এই জন্য প্রয়োজন আছে, যে কুশাসন, কম্বলাসন ইত্যাদি আমরা পরে আসছি, এরকম শক্তি হওয়া যায়। আর একটা মায়ের কথা, শ্রী শ্রী ঠাকুরের কথা আমরা বলতে চাই। মা ঠাকুর কি বলেছেন, মা অনেক সময় বলেছেন, ঠাকুরও বলেছেন, যখন জপ করবে না আঙ্গুলগুলো এরকম ফাঁকা থাকলে হবে না। শুনেছেন তো, মায়ের কথা পড়েছেন যে আঙ্গুল এরকম ফাঁকা থাকলে চলবে না। তো কেউ কি ভেবেছেন কেন আঙ্গুল এরকম ফাঁকা যাবে না? যে এরকম রাখতে ঠাকুর বলেছেন, যদি আঙ্গুল ফাঁকা থাকে না জপের ফল চলে যায়, জপ করছেন ফল সব চলে যাবে। কেন চলে যাচ্ছে? আমাদের শক্তি যে রয়েছে না, ওই শক্তি প্রবাহ তার ডিসকানেক্টেড যেটা বলা হয়, সংযুক্ত নেই বলে কিন্তু চলে যাচ্ছে শক্তিটা। এটা যদি এরকম সংযোগ করে রাখি, বুঝতে পেরেছেন, তাহলে কিন্তু সব একসাথে সংযুক্ত রয়েছে, যে চলে যেতে পারছে না সব একসাথে। অরাটা যেটাকে বলা হয় চক্রাটা যে সম্পূর্ণ হচ্ছে। এই জন্য যে যারা জপ করেন, মা বলেছেন, মায়েদের কথা আমাদের অনেক সময় মায়ের কথা ঠাকুরের কথা মনে থাকে না, এরকম করছি আঙুল টাঙ্গুল ফাঁকা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এরকম সংযোগ রেখে করা চাই। এই ঠাকুরের কথা, মায়ের কথা বললাম। এখন যে মুদ্রা দেখিয়েছে এটাকে ধ্যান মুদ্রা বলা হয়, এটাকে হচ্ছে জ্ঞান মুদ্রা বলা হয়। তো কেন এরকমভাবেও তো করতে পারতাম আমরা ধ্যান, না এরকমভাবেও তো করতে পারতাম। ঠাকুর বলছে এরকম নয়, এরকম বসবে যখন, অথবা এরকম বসবে। একটু আগেই বলেছি শক্তি প্রবাহটা। এখন কোনো পণ্ডিত বলছেন যে পঞ্চতত্ত্ব বলেছি একটু আগে, ক্ষিতি আপ তেজ মরিদ ভিয়ম, আমাদের এই আঙ্গুলগুলো রয়েছে না, তো এগুলোর মধ্যে এক এক আঙ্গুলে এক এক তত্ত্বের প্রকাশ বেশি। সব তো পঞ্চবুদ্ধি তৈরি, পাঁচটা দিয়ে তৈরি, এক একটা আঙ্গুলে না এক একটা তত্ত্বের প্রকাশ বেশি। বলছে এটাকে বলা হয় অনামিকা। এটার অগ্রভাগে নাকি ক্ষিতিতত্ত্বের প্রকাশ বেশি, মানে হচ্ছে ভূমি। তারপরে কি কনিষ্ঠা, ক্ষিতি অপ, এটাতে নাকি তেজ অপ তত্ত্বের, মানে হচ্ছে জল তত্ত্বের প্রকাশ বেশি অগ্রভাগে। আর এটার নাম অঙ্গুষ্ঠ, এটাতে তেজ তত্ত্বের প্রকাশ বেশি অগ্রভাগে। আর এটা হচ্ছে তর্জনী, এটাতে ক্ষিতি অপ তেজ মরিত বায়ুতত্ত্বের প্রকাশ বেশি। আর এটা হচ্ছে আকাশ তত্ত্বের প্রকাশ বেশি, কোনো পণ্ডিত বলে থাকেন। তো আমরা যদি এভাবে করি, দেখুন সবগুলো সাম্য অবস্থায় রয়েছে, সব তত্ত্ব ক্ষিতি আপ তেজ মরিত ভিয়ম সাম্য অবস্থায় রয়েছে। এই জন্য এটাকে শান্ত মুদ্রা বা ধ্যান, শান্ত মুদ্রা বলা না হয়, ধ্যান মুদ্রা বলা হয়। ধ্যানে কি? ধ্যান হচ্ছে আমাদের সব কিছু সাম্য অবস্থায় থাকা উচিত। শরীর মন বুদ্ধি যখন সাম্য অবস্থায় আসবে, তখনই শ্বাস প্রশ্বাস যখন নিয়ন্ত্রণে থাকবে, তখনই শ্বাস প্রশ্বাসের যখন সাম্য অবস্থা থাকবে, তখনই হবে শ্বাস প্রশ্বাস। আমরা পূর্বে হয়তো বলেছিলাম, আবার বলছি, যখন আমাদের ডান নাক দিয়ে শ্বাস বয়, তখন কিন্তু আমাদের হচ্ছে ক্রিয়া অবস্থায়, আমরা যখন কাজ করতে থাকি না, খেয়াল করবেন ডান নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে। আর বাম নাক দিয়ে যখন শ্বাস বয়, তখন হচ্ছে আমাদের বিশ্রামের অবস্থা। আমরা যখন ঘুমাই, বিশ্রাম নিই, তখন হচ্ছে বাম নাক দিয়ে, নাসারন্ধ্র দিয়ে নিঃশ্বাস পড়তে থাকবে। আর কি দু নাক দিয়ে যখন শ্বাস বয়, তখন হচ্ছে আমাদের সাম্য অবস্থা, তখনই বুঝতে হবে ধ্যানের অবস্থা। বিরজানন্দ মহারাজ বলছেন, যারা যোগী, যারা ধ্যানই খুব, তারা এরকম যে যেই দেখছে দু নাক দিয়ে সমান নিঃশ্বাস পড়ছে, সাথে সাথে গিয়ে ধ্যানে বসে। এই দু নাক দিয়ে যখন শ্বাস বয় না, বলে শ্বাস গ্রহণ করি আর নিঃশ্বাস
ফেলি, প্রশ্বাস। তো এটা হচ্ছে সাম্য অবস্থা। তো আমরা বলছিলাম এই যখন সাম্য অবস্থায় থাকবে তখনই কিন্তু ধ্যানের অবস্থা। আরেকটা মুদ্রা ঠাকুর দেখিয়েছেন, এই হচ্ছে এই মুদ্রা, কি জ্ঞান মুদ্রা বলছে এখানে কি কি সংযোগ হচ্ছে দেখুন, আরগুলো হচ্ছে সংযোগ বিচ্ছিন্ন আছে, বলছে কি কি সংযোগ হচ্ছে বলছেন। বলছে এটা কি, এটা হচ্ছে তেজ তত্ত্ব, আর এটা কি, এটা হচ্ছে বায়ুতত্ত্ব। বায়ুতত্ত্ব আর তেজ তত্ত্বের মিলে অগ্নি তাপ সৃষ্টি করে, তা না? তা মানে হচ্ছে জ্ঞান রূপ অগ্নি আমাদের মধ্যে প্রজ্বলিত করে। আমাদের জ্ঞান দরকার, জ্ঞান হলেই প্রকৃত তত্ত্ব প্রকাশিত হবে। তখন এই মুদ্রাগুলোর এরকম প্রয়োজনীয়তা আছে। এখন মোটামুটি সংক্ষেপে বলছি, আরও অনেক বলা যায় এইসব বিষয়ে, তো এখানেই থাকছি। কি বলছিলাম, আমাদের অঙ্গম এজয়তি, মানে হচ্ছেন পতঞ্জলি বলছে অঙ্গগুলো কেন নিয়ন্ত্রণে থাকা চাই, সাম্য অবস্থায় থাকা চাই, নড়াচড়া করবে না, যে যেরকম বলা হচ্ছে সেরকম থাকা চাই। যে এজয়তি মানে হচ্ছে নড়াচড়া করা, আর হচ্ছে এজয়তি করবে না, তখন কিন্তু আমাদের ধ্যানে সহায়ক হবে। এই কারণে তারপরে কি 3 বলেছিলাম, তা হচ্ছে ইচ্ছা, দৌমনস্যম, যে ইচ্ছা থাকা চাই না। বলছে ইচ্ছা তো আমাদের রয়েছে, তো ইচ্ছাটা কিভাবে নিয়ন্ত্রণ করব, এটা করতে হবে, ওটা করতে হবে, আমাদের জীবনে এটা হবে, এটা ঘটবে। একটা পদ্ধতি আছে, যারা ভগবত ভক্ত, বলছে ভগবানের ইচ্ছা, সব যদি ভগবানের ইচ্ছাই ছেড়ে দিই না, যে আমাদের জীবনে যা ঘটছে যা ঘটবে তিনিই তো আমাদের সব দেখতে পাচ্ছে, অতীত বর্তমান ভবিষ্যৎ দেখতে পাচ্ছে, আমরা আর কতটুকু দেখতে পাই। তিনি আমাদের যা করছেন, শাস্ত্র বলছে সব মঙ্গলের জন্যই করছেন। তা আমরা কি করতে পারি, আমাদের খুব ক্ষুদ্র ক্ষমতা, খুব সীমিত ক্ষমতা, তো তার ইচ্ছার উপর যদি নির্ভর করার চেষ্টা করি তখনই কিন্তু ধ্যান হবে। যে ভগবত ইচ্ছের উপর নির্ভরশীল তারই ঠিক ঠিক ধ্যান হওয়ার সম্ভাবনা আছে। যে সর্বদা নিজের ইচ্ছের উপর নিয়ন্ত্রণশীল তার কিন্তু ধ্যান হওয়া খুব কঠিন। এই সূত্র অনুযায়ী যে ঠাকুরের জন্য বারবার বলছে আমাকে বকলমা দে, গিরিশ ঘোষতে বলছে ওদের সব ভাষা আমার উপর দে। মা বলছেন বাবা তোমরা জেনে রাখো তোমাদের একজন মা রয়েছেন, তোমাদের পিছনে সব সময় একজন রয়েছেন, তার উপর নির্ভর করতে বলছেন সব কথাতে। আমরা যদি তার উপর নির্ভর করি না, আমাদের ধ্যান করা খুব কঠিন, সহজ হয়ে যাবে। তারপরে কি দুঃখ, বলছে দুঃখ তো আসবেই, একটু আগে আমরা বলেছি দুঃখ আসলে করার কি উপায়। বলছে দুঃখ মানে কি জানেন, তাপ। তাপ মানে কি, কষ্ট। এই যে এখন তাপ বেড়ে গেছে, আমরা গরমে কষ্ট পাচ্ছি, তো দুঃখ মানে শাস্ত্রে নাম দিয়েছে ত্রিতাপ, যে আদি ভৌতিক, আদি দৈবিক, আধ্যাত্মিক। সবাই জানেন কি কি, আমরা ওদিকে বিশ্লেষণে যাচ্ছি না। তাপ বলা হচ্ছে ত্রিতাপ। ত্রিতাপ মানে হচ্ছে কষ্ট, 3 ধরনের দুঃখ। আর তাপ সহ্য করার নামই হচ্ছে তপস্যা। তপস্যা শব্দটাকে কীভাবে এসছে জানেন, তপ থেকে তপস্যা হয়েছে। তো তপস্যা শব্দ মানে কি, তাপ সহ্য করা হচ্ছে তপস্যা, মানে হচ্ছে দুঃখ সহ্য করা। আমরা প্রথমে বলেছিলাম সহ্য করার চেয়ে আরেকটু বেশি আছে, কি হচ্ছে গ্রহণ করা। ভগবানের ইচ্ছার উপর নির্ভর করে গ্রহণ করা। একটু আগে ইচ্ছা বলেছি, ইচ্ছার উপর নির্ভর করে যদি আমরা দুঃখটাকে গ্রহণ করি তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। রাজা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ, মহাপুরুষ মহারাজ একই কথা বলেছেন, খুব সুন্দর একটা কথা বলেছেন, যে আমাদের ভক্তদের জন্য বলছে সকল দুঃখ কষ্ট সহ্য করে ভগবানের চিন্তা করাই হচ্ছে আসল তপস্যা। এটা এই মহাপুরুষদের কথা। তো আরেকটা কথা বলতে চাই বিস্তারিত না গিয়ে, বলছে আমরা গৃহে রয়েছি, তো গৃহীদের তপস্যা কি। আমরা গৃহে রয়েছি তো সবাই, আমাদের পরিবার রয়েছে, আত্মীয় রয়েছে, খুব সুন্দর একটা হিত উপদেশে বলছে রয়েছে, বলছে গৃহং তপবনম, বলছে গৃহটাই তপবন হয়ে যাবে, তপস্যার ক্ষেত্র হয়ে যাবে, বন হয়ে যাবে। বলছে কীভাবে হবে, যে খুব সুন্দর একটা কথা আছে, কথাটা আপনাদের শোনাচ্ছি। বনেয়পি দোষা প্রভবন্তের আগেই না, বলছে যারা বনে রয়েছে তাদের যদি আসক্তি থাকে না, আর রাগী মানে হচ্ছে আসক্তি, রাগী মানে ক্রোধ নয়, আবার রাগ মানে হচ্ছে আসক্তি, যারা আসক্তি হয়ে যায় না, আসক্ত না, তাদের হচ্ছে যে প্রভবন্তী উৎপন্ন হয়, যে বনেয়পি দোষের উৎপন্ন হয়। বনে গেলেও না বিভিন্ন মনের মধ্যে দোষের উৎপন্ন হবে, বনে গিয়ে কোনো প্রফিট নেই, লাভ নেই, এই শাস্ত্রের কথা অনুযায়ী। বলছি যে তপবনটা কীভাবে বানাবো, আমাদের গৃহকে, বলছে গৃহেও পঞ্চ ইন্দ্রিয় নিগ্রহস্তপ, গৃহে থেকেও যদি আমি পঞ্চ ইন্দ্রিয়গুলোকে নিগ্রহ করি, নিয়ন্ত্রণ করি, তাহলে এটাই হবে তপস্যা। আরও কি, ইন্দ্রিয় নিগ্রহ করলাম,
কোনো কাজকর্ম করলাম না, বসে থাকলাম, বলছে না শাস্ত্র এরকম বলছে না। বলছে অকুৎসিতে কর্মণি যা প্রবর্তন্তে, অকুৎসিত কর্মে যে প্রবর্তিত রয়েছে। অকুৎসিত কর্ম কারণে কি? বলছে নিষিদ্ধ কর্ম যে করছে না, যে আমাদের যা যা করা উচিত স্বাভাবিক সৎকর্ম করে যাওয়া, যে গৃহে যেসব কর্ম রয়েছে, যার যার যেরকম কর্ম রয়েছে, ব্যবসা চাকরি, এটা সৎভাবে যদি করে যায়, তারাই হচ্ছে প্রকৃত তপস্বী। যে বনে চলে গেছে সে প্রকৃতি তপস্বী নয়, কিন্তু শাস্ত্রের কথা, আমাদের বানানো কথা নয়। বলছে কী করতে হবে? দুটা কাজ করতে হবে। একটা হচ্ছে ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করা। কীরকম নিয়ন্ত্রণ করা? মানে কি বন্ধ করে দেয়া নয়, আমি খাবো না, তারপরে হচ্ছে ঘুমাবো না, দেখবো না, এরকম নয়, এটাকে নিয়ন্ত্রণ বলে না। নিয়ন্ত্রণ মানে আমার যা প্রয়োজন শরীর মনকে সুস্থ রাখার জন্য, ভগবানের স্মরণ মন করার জন্য যা প্রয়োজন আমি তা খাবো, গ্রহণ করব। এটা তো একটা দিলাম হচ্ছে রসনা ইন্দ্রিয়ের। সেরকম দর্শন ইন্দ্রিয়ের, যে আমার দেখা যা প্রয়োজন, আমার শরীর মন সুস্থ থাকবে যেটা দেখলে আমি সেরকম দেখবো, এরকম সবটা ইন্দ্রিয় এরকম নিয়ন্ত্রণ। কারণ নিয়ন্ত্রণ মানে অনেকেই বুঝে একদম না আমি বন্ধ, খাবো না, আমি কোনো কিছু দেখবো না, এরকম নয় কিন্তু, আমি কোনো কিছু শুনবো না, এরকম নয় কিন্তু, সব নিয়ন্ত্রিতভাবে করা। ঘুমানো নিয়ন্ত্রিত, খাওয়া নিয়ন্ত্রণ, এটাকে বলা হয় নিয়ন্ত্রণ। আর যে স্বাভাবিকভাবে কর্মগুলো সুস্থভাবে, যে নিষিদ্ধ কর্ম না করা। আর এটা যখন করব না, তখন নিবৃত রাগস্য, এগুলো থেকে নিবৃত হয়ে গৃহং তপবন, গৃহ তপবন হয়ে যাবে আমাদের জন্য, যে গৃহ ছেড়ে কোথাও যেতে হবে না। তা আর যাচ্ছি না, অনেক গেলাম না। তা আমরা কি বলেছিলাম? যে ধ্যান হচ্ছে একটা বিজ্ঞান। মা বলেছেন এটা হচ্ছে মাটি কাটাচ্ছি আরও কঠিন কাজ, কিন্তু সহজ কিভাবে করতে হবে, সহজ শ্রীরামকৃষ্ণ যেভাবে বলে দিয়েছেন, যেভাবে বসা। যা আমাদের আরেকটা কথা বারবার আমরা বলি প্রতি ধ্যান সম্পর্কে আলোচনায়, আমরা গুরু এবং শাস্ত্র অনুযায়ী যেভাবে উপদিষ্ট হয়েছে সেভাবেই করতে হবে, নিজে অনুযায়ী। নিশ্চয়ই অনেকের গুরু প্রাপ্তি হয়ে গেছে, গুরু যেভাবে বলেছে সেভাবে, নিজের ইচ্ছে অনুযায়ী নয়। এই শ্রীরামকৃষ্ণের যে কথাগুলো বলছি না আমরা বারবার, এগুলো হচ্ছে শাস্ত্রের কথা, সাধারণভাবে সবার জন্য। গুরু যদি কাউকে বিশেষভাবে নির্দেশ দেয়, ওভাবেই করতে হবে কিন্তু। তাহলে শ্রীরামকৃষ্ণ যেভাবে বলেছেন, বসতে বলেছেন, হাতের নিয়ন্ত্রণ, শাস্ত্র গীতায় যেমন বলেছেন, সে শির গ্রীবা সম অবস্থায় রেখে, যে পতঞ্জলি যেভাবে বলছেন, কি কি বলেছি, যে শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ মানে আমরা বুঝে গেছি ভগবানের নামের সাথে সাথে শ্বাস প্রশ্বাস আপনা আপনি নিয়ন্ত্রিত হয়ে যায়। যে অঙ্গ নড়াচড়া না করা, তারপর হচ্ছে ইচ্ছাটা ভগবানের উপর নির্ভর করা, আর দুঃখটা ভগবানের উপর ছেড়ে দেয়া। এভাবেই যদি করতে থাকি আমাদের ধ্যানটা আরও সহজ হয়ে যাবে। আরও আছে কিন্তু এই বিষয়ে, আমরা পরে হয়তো অন্য সময় যদি হয়। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।